ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা বিস্তারিত জেনে নেব এনইইটি এই পরীক্ষায় বসার জন্য তোমাকে কি বই পড়তে হবে, কত নাম্বার অ্যাটেন্ড করতে হবে এবং 11-12 এবং ক্লাস 9-10 থেকে কোন কোন চ্যাপ্টার তোমার এই পরীক্ষাতে অন্তর্ভুক্ত আছে। সমস্ত নিট সংক্রান্ত তথ্য আমরা কিন্তু এই ভিডিওতে একসাথে পেয়ে যাব। তো চলো দেখে নিই। যারা প্রথমবার এই চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত শিক্ষা সংক্রান্ত খবরাখবর পাওয়ার জন্য ও ইংরাজি শেখার জন্য। দেখে নেব বিস্তারিত। দেখো, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, NEET, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন NMC তারা কিন্তু সিদ্ধান্ত নেবে 2021-এ পরীক্ষা কবে হবে এবং কিভাবে হবে। তারা রিকমেন্ডস করেছে NEET সিলেবাস। দ্য মিনিস্ট্রি অফ এডুকেশনস নোটিফিকেশনস মেনশন দ্যাট NEET 2021 সিলেবাস উইল বি দ্য সেম অ্যাজ লাস্ট ইয়ার। সিলেবাস কিন্তু কমানো হচ্ছে না। ডাউনলোড দ্য NEET সিলেবাস PDF, অবশ্যই তুমি PDF পেয়ে যাবে, লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। NEET syllabus 2021 includes topics from physics, chemistry and biology of class 11 and 12 curriculum. তো 11 and 12 থেকে চ্যাপ্টারগুলো মেনশন করা থাকবে। তো চলো দেখে নেব কোন কোন চ্যাপ্টার পড়তে হবে আমাদেরকে। প্রথমে দেখব ফিজিক্স সিলেবাস NEET 2021 ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12। ক্লাস 11 থেকে দেখো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ক্লাস 12 থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স, কাইনেটিক্স, কাইনিমেটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লাস 11 থেকে রয়েছে ল অফ মোশন এবং 12 থেকে রয়েছে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। 11 থেকে রয়েছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। 12 থেকে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্টস। 11-এ রয়েছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকুলার অ্যান্ড রিজিড বডি। ক্লাস 12-এ রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এছাড়া 11-এ রয়েছে গ্র্যাভিটেশন এবং প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার। 12-এ রয়েছে অপটিক্স অ্যান্ড ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। আরও রয়েছে দেখো থার্মোডাইনামিক্স, অসিলেশনস অ্যান্ড ওয়েভস, অ্যান্ড 12-এ রয়েছে অ্যাটমস অ্যান্ড নিউক্লি। 11-এ রয়েছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি। 12-এ রয়েছে ইলেকট্রনিক ডিভাইসেস। এবার দেখে নেব আমরা ফিজিক্স সিলেবাস। এর জন্য যে বই তোমাকে পড়তে হবে তার কতগুলো অথরের নাম এবং বইয়ের নাম দেখো। প্রথমেই রয়েছে দেখো কনসেপ্টস অফ ফিজিক্স পার্ট 1 পার্ট 2, অথর HC ভার্মা। দেখে নেব আরও কিছু বই। ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, হ্যালিডে, রেসিনিক অ্যান্ড ওয়াকার। অবজেক্টিভ ফিজিক্স ফর দ্য মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশনস ভলিউম 1 and 2, রিটেন বাই DC পান্ডে। এছাড়াও রয়েছে NCERT এক্সাম্পলার ক্লাস 11 and 12। এটা অবশ্যই কোনো অথরের নয়, NCERT প্রকাশিত। ফিজিক্সের বই রয়েছে ফিজিক্স MCQ, D মুখার্জির লেখা। দেখে নেব আমরা NEET সিলেবাস। কেমিস্ট্রি সিলেবাস দেখো 11 and 12, বাদিকে 11 ডান দিকে 12 রয়েছে। 11-এ রয়েছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। 12-এ রয়েছে সলিড স্টেট। 11-এ রয়েছে স্ট্রাকচার অফ অ্যাটম অ্যান্ড 12-এ সলিউশনস। 11-এ ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি অ্যান্ড প্রপার্টিস। 12-এ রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি। এছাড়াও রয়েছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার 11-এ, অ্যান্ড 12-এ রয়েছে কেমিক্যাল কাইনেটিক্স। দেখো 11-এ স্টেট অফ ম্যাটার, গ্যাসেস অ্যান্ড লিকুইডস, অ্যান্ড 12-এ রয়েছে সারফেস কেমিস্ট্রি। এছাড়াও রয়েছে থার্মোডাইনামিক্স 11-এ এবং
ইকুইলিব্রাম, অ্যান্ড 12 রয়েছে জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ আইসোলেশনস অফ এলিমেন্টস, এছাড়াও পি ব্লক এলিমেন্টস। 11 রয়েছে রেডক্স রিয়াকশনস, হাইড্রোজেন। 12 রয়েছে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ক্লাস 11 দেখো রয়েছে এস ব্লক এলিমেন্টস, অ্যান্ড 12 রয়েছে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেনস। 11 আরও রয়েছে সাম পি ব্লক এলিমেন্টস, তার সঙ্গে অর্গ্যানিক কেমিস্ট্রি, সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। 12 রয়েছে দেখো অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড এথার্স, অ্যালডিহাইডেন্স, ketones and carboxylic acids। 11 আরও রয়েছে হাইড্রোকার্বন, অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং, এটা কিন্তু 12 রয়েছে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি 11 থেকে এবং 12 থেকে রয়েছে বায়োমলিকিউলস, পলিমারসেন্টস, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। এবার দেখে নেব আমরা কিছু বই কেমিস্ট্রির উপরে। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি রিটেন বাই ওপি টেন্ডন, অক্সফোর্ডস অর্গ্যানিক কেমিস্ট্রি জোনাথন ক্লেইডেন, নিক রিবস, কনসাইজ ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই জে.ডি. লি, MTG's objective NCERT at your fingertips, MTG additional editorial board, Modern ABC of Chemistry of Class 11 and 12, Volume 1 and 2 by S.P. Jauhar। এবার আমরা দেখব আমরা বায়োলজি সিলেবাস কী রয়েছে। দেখো 11 এবং 12, আমি 11এরগুলো বাঁদিকে এবং ডান দিকেগুলো পড়ছি, তোমরা দেখে নাও। ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, রিপ্রোডাকশন 12 থেকে, স্ট্রাকচারাল অর্গানাইজেশনস ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস 12 থেকে, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। 11 রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, 12 বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, 11 প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড 12 বায়োটেকনোলজি। 11 রয়েছে দেখো হিউম্যান সাইকোলজি, হিউম্যান ফিজিওলজি 12 রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এবার দেখে নেব কিছু ভালো বই যেগুলো বায়োলজি থেকে, বায়োলজির জন্য তোমরা কিনতে পারো। অবশ্যই অথরের নামও রয়েছে। দেখো অবজেক্টিভ বায়োলজি ভলিউম 1 and 2 বাই G.R. বেতলা, বায়োলজি ক্লাস 11 and 12 ভলিউম 1 and 2 প্রদীপ পাবলিকেশন, অবজেক্টিভ বায়োলজি ভলিউম 1, 2 and 3 along with practice papers, Dinesh publication, a class book of botany, A.C. Datto, objective biology by volume 1 and 2, Truman publication। এবার দেখে নেব আমরা পরীক্ষা কতক্ষণ দিতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত। দেখো ডিউরেশন এখানে 3 ঘন্টাই থাকছে, সেম থাকছে। মোড অবশ্যই অফলাইন, এটা কিন্তু অনলাইনে হবে না। নাম্বার অফ কোয়েশ্চেন যেটা এখনও অ্যানাউন্স করা হয়নি। ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল 11 ল্যাঙ্গুয়েজে কিন্তু কোয়েশ্চেন হয়। টাইপ অফ কোয়েশ্চেন্স MCQ অবশ্যই। নাম্বার অফ অ্যাটেম্পটস টু বি অ্যানাউন্সড, সেটা এখানে বলা হয়নি এখনও। মার্কস কিন্তু রয়েছে 720, টোটাল মার্কস 720, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। তো এই ছিল তোমার বিস্তারিত। যারা মেডিকেলে বসতে চাও, মেডিকেল পরীক্ষায় বসতে চাও, তারা কিন্তু এখান থেকে সমস্তটাই পেয়ে যাচ্ছ।